জেনে গেছি। এই আন্দোলনের রাজপথের লড়াকু সৈনিক মৌলানা মোহাম্মদ মশিউর রহমান একজন আলেম মোহাম্মদ ফাহাদুল ইসলাম ফাহাদকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। তাদের সকলের দায়িত্ব আমাদের উপরে দিয়েছে। 5 আগস্টের পরে থানায় ঢোকার সাহস আপনারা পাইতেন না। এই বাংলাদেশের 18 কোটি মানুষের আজকে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, কেন্দ্র ঘোষিত। সেই কেন্দ্র ঘোষিত সমাবেশ আমরা আমাদের কেন্দ্রীয় কার্যালয়, আমাদের জেলা কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে আমরা বিভিন্ন সড়ক আমরা প্রদক্ষিণ করি। সেইখানে এখন অনেকেই প্রশ্ন করতেছে যে জাতীয় পার্টির কার্যালয় আমরা ভাঙচুর করছি কিনা। হয়তো এরকম হতে পারে, যেহেতু আমাদের সমাবেশ এবং বিক্ষোভ মিছিলকে বিতর্কিত করার জন্য তারা এই ধরনের একটা ঘটনা ঘটিয়ে সেটা ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য আজকে গণ অধিকার পরিষদের নামে চালিয়ে দিতে পারে। আপনারা মিডিয়ার লোকজন আছেন, সেটা ভিডিও দেখলে বুঝতে পারবেন সেখানে আমাদের লোকজন ছিল কিনা। আমরা শান্তিপূর্ণ লোক। আমরা 18 সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা বিভিন্ন অধিকার আদায়ের সংগ্রামে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা নেতৃবৃন্দরা ব্যানার সামনে নিয়ে আমি সভাপতির নেতৃত্বে আমরা এদিকে আসতেছিলাম। আমাদের এই গণ অধিকার পরিষদের বিক্ষোভে শুধু গণ অধিকার পরিষদ ছিল না, দেশের আপামর জনসাধারণের উপস্থিতি ছিল। সেই উপস্থিতিতে পিছন থেকে হয়তোবা জামাত, যেহেতু জাতীয় পার্টির কার্যালয় ছিল, সেদিকে ইট পাটকেল নিক্ষেপ করতে পারে। আমরা যদি ঘোষণা দিতাম জাতীয় পার্টির কার্যালয় টাঙ্গাইলে থাকবে না, তাহলে জাতীয় পার্টির কার্যালয়ের একটা ইট, একটা টিন সেখানে থাকতো না।